আজকে আবারও একটা নতুন জিনিস শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে 305 পেপার। তোমাদের এর আগের দিনে পেপারটা রিলেটিভিটি কিছু বাকি আছে বা ওখানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বাকি আছে, সেইগুলো মিক্সড করে পড়ানো হবে। 305 পেপারের যেটা আজকে আমি শুরু করতে যাচ্ছি, সেই পেপারটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এটাই টোটাল 25 মার্কস আছে। কিন্তু নাম্বার 25 থাকলেও বলে দিচ্ছি পেপারটা কিন্তু বেশ বড় পেপার। ডিসকাসে 50 নাম্বার, ওর থেকে সিলেবাস বেশি। সিলেবাসটা খুললেই দেখতে পাবে, সিলেবাসটা খুললেই দেখতে পাবে এখানে অনেক কিছু জিনিস আছে। এই যে দেখতে পাচ্ছ গ্রিনস ফাংশন, আমরা যে অর্ডিনারি বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার বিভিন্ন মেথড শিখছি। শেখা কমপ্লিট হয়নি, কোনোদিনও শেখা কমপ্লিট হবে না। অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার আজকে একটা নতুন মেথড শেখানো হবে। যেটা করতে গেলে গ্রিন ফাংশন তার কনসেপ্ট, গ্রিন ফাংশন এর সাহায্যে ভবিষ্যতে অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা হবে। গ্রিন ফাংশন জিনিসটা কি? অ্যাকচুয়ালি ওটা একটা ফাংশন আমরা তৈরি করব, একটা ফাংশন তৈরি করব। প্রথমে আমি যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে গ্রিন ফাংশন তৈরি করলে তুমি বাস্তবে দেখতে পাবে অনার্সে যে সমস্ত প্রবলেম করেছো সেগুলোকে গ্রিন ফাংশন টেকনিকে সলভ করে সেগুলোকে ভেরিফাই করতে পারে। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের গ্রিন ফাংশনটা বেশ জটিল। অর্ডিনারিতে জটিল, কিন্তু বোঝালে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে এবং আইডিয়াটা ক্লিয়ার হবে যে কিভাবে গ্রিন ফাংশন তৈরি করে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা হয়। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। আমি হয়তো সামনের সপ্তাহে ফের রিলেটিভিটি বা ওই পেপারটা পড়াবো, আমি মিক্স করে এই পেপারগুলোকে পড়াতে হবে। আচ্ছা বলো, রিলেটিভিটি থিওরির যে জিনিসগুলো করিয়েছিলাম, কোনো ওই যে নোটটা পাঠিয়েছিলাম সেখানে কোনো জায়গায় কারো কিছু প্রবলেম হয়েছে বা কোনো ক্যালকুলেশনে গন্ডগোল আছে তাহলে বলবে কিন্তু আমাকে। যদি কোনো ক্যালকুলেশনে গন্ডগোল বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, কারণ আমি তো ধরো ক্যালকুলেশনটা তো লাইন বাই লাইন ধরে ভেরিফাই করিনি। হ্যাঁ কিছু করেছি অবশ্য, আর যেগুলো ওই একই টাইপের সেগুলো আর করিনি। রিলেটিভিটি থিওরি প্রচুর প্রবলেম করাবো, এখনো রিলেটিভিটি থিওরি অনেক কিছু বাকি আছে, এটা যে কনসেপ্ট আনিনি।
গ্রিন ফাংশনটা প্রথমে ডেফিনেশন ভালো করে বুঝবে, খুবই কঠিন, কিন্তু ধরে ধরে পড়ালে সহজ লাগবে, কিচ্ছু কঠিন না। দেখো, প্রেজেন্টেশনটা সবাই দেখতে পাচ্ছ? প্রথমেই কি লেখা আছে? সাপোজ দ্যাট we want to solve a non-homogeneous equation capital L ux সমান fx, where L is a Sturm-Liouville operator subject to some boundary condition at the end point x equal to a comma b of the interval. এই কথাটার ভিতর দিয়ে কি বোঝাচ্ছে আমি বলছি। এল কে বলা হয় স্টার্ম-লিওভিলে অপারেটর। সেটা কি জিনিস? স্টার্ম-লিওভিলে অপারেটর এটা কি? স্টার্ম-লিওভিলে অপারেটর সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে একটা বিশেষ ফর্মে লেখা। কিরকম ফর্মে লেখা? এটা কিন্তু আমি গ্রিন ফাংশনে আজকে যেটা করাবো সেটা হচ্ছে মেনলি তোমাদের সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাকে সলভ করা। একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সব সময় LUX সমান FX এই আকারে লেখা যায়। হোয়াট ইজ এল? এলটা কি? এই দেখো, এলটা হচ্ছে এই জিনিসটা, এটা পরেই পাবে যে হয়ার এল সমান, দেখতে পাচ্ছ কি লেখা আছে? হয়ার এল সমান, এটা একটু পরে পাবে, হয়ার এল সমান DDX সেকেন্ড ব্র্যাকেটে PX DDX মাইনাস QX। এই লাইনটা দেখতে পাচ্ছ সবাই? এল সমান, এল হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এলটা হচ্ছে এক অপারেটর। তার মানে তুমি এল এর ডান দিকে যখন ইউ বসাবে তখন কিন্তু এই সেকেন্ড অর্ডারের ডান দিকে এবার একেবারে এইখানে ইউ হয়ে আবার মাইনাস QX TX। তাহলে আমার একটা যে কোনো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সব সময় এই চেহারায় লিখতে পারবো। অবশ্য কখনো কখনো সেই চেহারায় লিখতে গেলে কোনো কিছু ফাংশন দিয়ে গুণও করতে হতে পারে। তাহলে আমি কি বললাম? যে কোনো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্টার্ম-লিওভিলে অপারেটর এল এই আকারে লেখা যায়। প্রয়োজনে কোনো কিছু কনস্ট্যান্ট টার্ম গুণ করতে হবে বা ফাংশন গুণ করতে হবে। ধরা যাক সেই রকম একটা সেকেন্ড অর্ডার, কিন্তু এখানে খুব 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 একটা ইম্পর্টেন্ট জিনিস, আমার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তোমরা যে বেশিরভাগ অনার্সে করে এসছো সেটা নন লিনিয়ার নয়, লিনিয়ার ইকুয়েশন সলভ করা। এখানে একটা ব্যাপার দেখো, এখানে কিন্তু LU সমান FX কখনো বলছে না সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার, কিন্তু সুতরাং এখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার নন লিনিয়ার যাই হোক, সেই জন্যই গ্রিন ফাংশন এত ইম্পর্টেন্ট। যে সেকেন্ড অর্ডার নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা বেশ শক্ত ব্যাপার, কিন্তু গ্রিন ফাংশন এই যে মেথড বা গ্রিন ফাংশন টেকনিকে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার নন লিনিয়ার বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার একটা রাস্তা দেখিয়ে দেয়। সেই যে তোমাদের সঙ্গে পরিচয় আছে ইন্টিগ্রাল ইকুয়েশনের মাধ্যমে, এইখানে দেখবে কিভাবে একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার সলিউশন ইন্টিগ্রাল ইকুয়েশনের মাধ্যমে লেখা হচ্ছে, ইন্টিগ্রাল ইকুয়েশনের মাধ্যমে লেখা হচ্ছে। বেশ,
এবারে কি বলছে দেখো, ইফ উই ক্যান ফাইন্ড দ্য টু লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন LU সমান 0, then the solution of the non-homogeneous equation can be obtained in an integral form ux সমান ইন্টিগ্রেশন a থেকে b gx যায় f যায় d যায়। খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো কি বলছে, আমার একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে LU সমান fx। কি বলছে, LU সমান fx এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করার জন্য আমি যদি হোমোজিনিয়াস ইকুয়েশনটার সলিউশন দুটো সলিউশন বার করতে পারি। হোমোজিনিয়াস ইকুয়েশন মানে LU সমান 0, fx টাকে 0, fx সমান যদি 0 ধরি তাহলে তোমার কি দাঁড়াবে, LU সমান 0, এটা কি রিপ্রেজেন্ট করছে, সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এর যদি দুটো সলিউশন বার করতে, তাহলে কি বলা হচ্ছে, আমার যে মেন ইকুয়েশন তার সলিউশনকে এই ফর্মে লেখা যাবে ux সমান a টু b gx যায় f যায় d যায়, gx যায় d যায়। তোমরা অনার্সে করতে যে একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার করেছো, সেই লিনিয়ার দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমাকে বললাম এই ইকুয়েশনটা সলভ করো, কোন ইকুয়েশন, d2y dx2 মাইনাস 5 dy dx প্লাস 6y সমান e টু দি পাওয়ার x। এই ইকুয়েশন সলভ করার জন্য তোমরা প্রথমে কি করতে, ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস করে নিয়ে সলভ করতে, মানে d2y dx2 মাইনাস 5 dy dx প্লাস 6y সমান 0, এর দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বার করে তারপরে কি করতে, পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে, দিয়ে অ্যান্সার লিখতে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। আর মানে হচ্ছে কি জানো, আমার যে কোনো সেকেন্ড অর্ডার, আমার যে কোনো ইকুয়েশন লিখতে গেলে ওর হোমোজিনিয়াস পার্টটাকে গুরুত্ব দিয়ে তার জন্য সলিউশন বার করে নন হোমোজিনিয়াস পার্টটাকে অ্যাড করে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করা হয়। গ্রিন ফাংশনেও অনেকখানি কনসেপ্ট সেটাই, কিন্তু এখানে একটা নতুন ফাংশনকে আনা হচ্ছে গ্রিন জি, সেই জন্য জি লেখা হচ্ছে, এবং নতুন যে ফাংশনটা আনা হচ্ছে সেটা দেখো জি এক্স কমা যাই। এখানে যাই একটা নতুন ভেরিয়েবল, কিন্তু যাই একটা নতুন ভেরিয়েবল। তবে তোমাদের একটা জিনিস বলে দিই, এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল গ্রিন ফাংশন। This green function gxy is called one dimensional green function. তোমরা যদি তোমাদের সিলেবাস খোলো, সেই সিলেবাসে পরিষ্কার লেখা আছে, দেখবে প্রথমেই ওয়ান ডাইমেনশনাল গ্রিন ফাংশন। এই কনসেপ্ট তোমাদের সিলেবাস তোমরা অনলাইনে পেয়ে যাবে, সেখানে দেখবে ওয়ান ডাইমেনশনাল গ্রিন ফাংশন পরিষ্কার ভাবে। তারপরে কিন্তু যেন ফ্রম টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনে যাওয়া হয়, সেটা তখন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যায়। ওকে, এইবারে কি বলছে দেখো, the function gxy is called green function of the problem. This function has the symmetry property from continuous and discontinuous property, and it satisfies the homogeneous equation LG সমান 0. গ্রিন ফাংশনের যাকে তুমি তৈরি করলে তার কিন্তু কন্টিনিউটি প্রপার্টিও আছে, ডিসকন্টিনিউটি প্রপার্টিও আছে। শুধু তাই নয়, সবচেয়ে বড় প্রপার্টি সেটা হচ্ছে সিমেট্রি প্রপার্টি। তার মানে জি এক্স যাই সমান জি যাই এক্স, জি এক্স যাই সমান জি যাই এক্স, এটাকে বলা হয় সিমেট্রিক প্রপার্টি। তাহলে তোমাদের যদি ডেফিনেশন চাই,
define green function for one dimensional k কিংবা define green function for second order differential equation, তাহলে তার ডেফিনেশন কোন পর্যন্ত হবে? একেবারে এই যে ইন্ট্রোডাকশন শুরু থেকে, সাপোজ দ্যাট উই ওয়ান্ট টু থেকে এলজি সমান 0 এই পর্যন্ত হবে, এই পর্যন্ত এলজি সমান 0। এবারে এইগুলো লিখতেও পারো, নাও লিখতে পারো। The green function can be formed from its properties and once it found, the solution of the non-homogeneous equation is obtained a compact integral form। এই 3 লাইন না লিখলেও হবে। বলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। এই শুনতে পাচ্ছ তো সবাই? কেউ একজন হ্যাঁ বলো যদি শুনতে পাও, বা প্রেজেন্টেশনটা যদি দেখতে পাচ্ছ কিনা বলো। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। তাহলে তাহলে গ্রিন ফাংশন, গ্রিন ফাংশন এর কনসেপ্ট কি হলো? প্রথমতই বলি, আমার একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এল ইউ এক্স সমান এফ এক্স দেওয়া আছে, যেখানে কিন্তু এলটাকে বলে দিতে হবে স্টার্ম লিয়াবিলিটি অপারেটর। আমি যখন প্রবলেম করাবো তখন কিভাবে স্টার্ম লিয়াবিলিটি অপারেটর এল তৈরি করতে হয় সেটা বোঝাবই, খুব ইজি জিনিস। এবার সেই স্টার্ম লিয়াবিলিটি অপারেটর দিয়ে গ্রিন ফাংশনের ডেফিনেশনে কিছুই নাই, কিন্তু প্রবলেম গুলোতে তৈরি করাই শক্ত। নেক্সট আসছি যে এবার আমি ঢুকবো কিভাবে বাস্তবে, কিভাবে জি এক্স জাইকে তৈরি করব। যে ডেফিনেশন দিলাম যে ইউএক্স সমান এ টু বি জি এক্স জাই এফ জাই ডি জাই, এইটিকে কিভাবে তৈরি করব, এবার সেইটার ভিতরে আস্তে আস্তে ঢোকা যাবে। তাহলে আমরা কি চাচ্ছি, আবার রিপিট করছি, যে লেট আস কনসিডার দ্য নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন এল ইউ সমান এফ এক্স। যে আমি একটা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করছি, যার নাম হচ্ছে এল ইউ এক্স সমান এফ এক্স, এর নাম দেওয়া হচ্ছে 5.1। এখন এটা কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল অপারেটর, সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল অপারেটর। এফএক্স ইজ নন ফাংশন, এফএক্সটা কিন্তু দেওয়া থাকতে হবে, কিন্তু আননোন ফাংশন কোনটা? ইউএক্স। ইউএক্স আননোন ফাংশন। ঠিকই বলছে, এই 5.1টাকে আমি বোথ সাইড যদি এল ইনভার্স, আমরা জানি অপারেটর মানি এল যদি একটা অপারেটর হয়, ফাংশন অ্যানালিসিসে অপারেটর অনেক করেছো, এল ইনভার্স যে অপারেটর কখন এক্সিস্ট করে সেসবের ডেফিনেশন ছিল, অ্যাডজয়েন্ট অপারেটর, এল ইনভার্স কখন এক্সিস্ট করে, এসব ডেফিনেশন ছিল। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি এখানে ইনভার্স অপারেটর এল ইনভার্স এক্সিস্ট করে। তাহলে 5.1টাকে এরকম ভাবে লিখি, বোথ সাইড এল ইনভার্স করে নিয়ে ইউএক্স সমান এল ইনভার্স এফ এক্স সমান কি হয়ে যাবে? জি এক্স জাই এফ জাই ডি জাই। কারণ এটাই তো তোমাকে ইউএক্স সমান জি এক্স জাই এফ জাই ডি জাই বলা হয়েছে। দ্য কার্নেল, এটা ইন্টিগ্রাল ইকুয়েশন হয়ে গেল। দ্য কার্নেল জি এক্স জাই of this integral operator is called green function of the differential operator। ডেফিনেশন এটাও দিতে পারো, ওপরেরটাও দিতে পারো, যেটা খুশি দিতে পারো।
যেটা খুশি দিতে পারো, এটাও দিতে পারো, বা ইন্ট্রোডাকশনে 5.2 এটাও দিতে পারো। তবে হচ্ছে সবচেয়ে বেস্ট দেওয়া হচ্ছে এইটাই, এই ইন্ট্রোডাকশনে যেটা দেওয়া আছে লেট আস কনসিডার থেকে, এই দিস ইজ কল্ড গ্রিন ফাংশন অফ দ্য ডিফারেন্সিয়াল অপারেটর, এইটাই বেস্ট ডেফিনেশন। এবারে কি বলছে দেখো, তাহলে আমার আলটিমেট দাঁড়ালো কি, এফ এক্স সমান এল ইনভার্স এফ এক্স সমান ইন্টিগ্রেশন, যদি এল দুদিকে এল লাগিয়ে দিয়েছি 5.2 এর বোথ সাইড এল লাগিয়ে দিয়েছি, আমার এল ইউ এক্স সমান এফ এক্স দেওয়া আছে, তাই বাঁ দিকটা এফ এক্স বসিয়েছি, এফ এক্স সমান এল ইনভার্স এর এফ এক্স সমান এল জি এক্স যাই এফ যাই ডি যাই। এই ইকুয়েশনটাকে, দিস ইকুয়েশন ইজ স্যাটিসফাইড if green function gxi is chosen in এটা। এই তোর 11টায় যাবে, ওকে এই বাড়ি আসতে হবে বলেছি তোমায়, তাহলে বলো তুমি কাজে যাচ্ছে, তার ভিডিও করতে পারবে আড্ডায় হবে আসতে হবে। আর এখন কি করতেন তাহলে কাজগুলো পানি দিতে হবে। Now applying the operator L both side 5.2, এটা 5 এ both side হচ্ছে L u x সমান f x লিখছি, তার মানে এটা L ইনভার্স f x সমান L g x i x i। এবারে কি বলছে দেখো, this equation is satisfied if green function g x i is chosen in such a way that L g x i সমান delta x minus i, where delta x minus i is a Dirac delta function। এখানে এখন বুঝতে পারবে না, 5.3 5.4 বুঝতে অসুবিধা হবে, এটা ভবিষ্যতে তুমি বুঝবে যে ডেল্টা এক্স মাইনাস যাই ডিরাক ডেল্টা ফাংশন যদি আমি চুজ করতে পারি, তাহলে প্রবলেমটার এরকম ভাবে সলিউশন সম্ভব। আমি এই যে জিনিসটা চুজ করলে যে ডেল্টা এক্স যাই ডিরাক ডেল্টা ফাংশন, এটা অর্ডিনারি জিনিস নয়, এটা আমি প্রবলেম করিয়ে আস্তে আস্তে আমি ডিরাক ডেল্টা ফাংশন কিভাবে তৈরি করা হয়, আগে ডেফিনেশন আছে, বা আমার এখানেও ডিরাক ডেল্টা ফাংশনের একটা ডেফিনেশন দেওয়া আছে, ডিরাক ডেল্টা ফাংশনের এখানেও দেখো একটা ডেফিনেশন অলরেডি দিয়ে দিয়েছি। এই যে ডিরাক ডেল্টা ফাংশনের যারা ভুলে গেছো তারা এই যে এখানে পেয়ে যাবে, যে এটা তো পাঠিয়েছি এখানে, এই যে ডিরাক ডেল্টা ফাংশন, লেট আস ডিফাইন এ ফাংশন ডেল্টা এপসাইলন এক্স, এটা আগেও ডিফাইন করা আছে, বা এই পিডিএফটা পাঠিয়েছি এখানেও আছে এই ডিরাক ডেল্টা ফাংশন। কিন্তু এই কনসেপ্টের সঙ্গে ওই কনসেপ্টটা একটু মিলবে না, অনেক দেরি আছে মেলাতে গেলে। দিয়ে এবার কি করা হচ্ছে, এইখানটা জাস্ট রিডিং করবে, আসল জায়গাটা এবার আসছে পরের পেজে। এবারে আমি তোমাকে দেখাবো, তোমার প্রবলেম লেখো, খাতা পেন খোলো, খাতা পেন খুলে লেখো, খাতা পেন খুলে প্রবলেম লেখো, বা যদি এখন না লেখো এটা শেষে লিখলেও হবে, খাতা পেন আর এখন না খুললেও হবে, জিনিসটা বোঝো। এবার এখন কি করতে চাচ্ছি, এখন এবার যে কোনো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার, নন লিনিয়ার, হোমোজেনিয়াস, নন হোমোজেনিয়াস, যা খুশি হতে পারে, তার গ্রিন ফাংশন কিভাবে তৈরি করব সেটি এবার দেখানো হচ্ছে। ভালো করে কিন্তু জিনিসটা বোঝো, কারণ বারবার বলছি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে তো বুঝতে পারবে, কিন্তু পার্শিয়ালের ক্ষেত্রে অর্ডিনারি না বুঝলে খুব জটিল কেস হয়ে যায়। এবং তোমার এই গ্রিন ফাংশন, যদিও তোমাদের গ্রিন ফাংশনটা এখানে অল্প আছে, আরো অনেকের সিলেবাস আছে, এবং তোমাদের বলে দিই যারা নেট পরীক্ষা বা সেট পরীক্ষা বসবে, তাদের এই গ্রিন ফাংশন থেকে কম্পালসারি কোশ্চেন দেয়, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই যে আজকে যে জিনিসটা পড়াচ্ছি সেইটা থেকে প্রত্যেক বছর একটা থেকে দুটো কোশ্চেন বা তার বেশি কোশ্চেন পাবে। এটা কিন্তু মানে ভবিষ্যতে কেউ মানে যে কোনো পরীক্ষা দিক না কেন, ওই ইউজিসি যে নেট সেট এসব পরীক্ষা হয়, সিএসআই যে পরীক্ষাগুলো নেয়, সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। তাহলে আমি স্টার্ম লিয়াভলি ইকুয়েশনের
স্টার্ম-লিয়াভলি ইকুয়েশন তার মানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার সলিউশন কি করে বার করা হয় গ্রিন ফাংশনের ভিতর দিয়ে, সেটা কিন্তু এখন আমি দেখাচ্ছি। সেই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন আমি শুধু সংক্ষেপে বলে দিচ্ছি। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তার মানে দ্যাট ইকুয়েশন মে বি হোমোজিনিয়াস অর নন হোমোজিনিয়াস, শুধু তাই নয়, লিনিয়ার নন লিনিয়ার, যে কোনো কেসই হোক না কেন। ওকে, দেখা যায়। তাহলে প্রথমেই আমি 5.5 দিয়ে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করেছি, এল ইউ এক্স সমান এফ এক্স, যেখানে এল সমান এই অপারেটর। স্যার অর্ডিনারি হবে কি? মিন্দা স্যার অর্ডিনারি হবে কি? অর্ডিনারি বলতে এই এল ইউ এক্স ইকুয়ালস টু এফ এক্স টা? হ্যাঁ, স্টার্ম-লিয়াভলি ইকুয়েশন। স্টার্ম-লিয়াভলি ইকুয়েশন, হ্যাঁ তুমি তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারো, কোনো অসুবিধা নেই। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারো, এল ইউ এক্স সমান এফ এক্স অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারো, বা তোমার সব কিছু তো স্টার্ম-লিয়াভলি বলে দিয়েছে, এর মধ্যেই সবকিছু আছে। স্টার্ম-লিয়াভলি ইকুয়েশন যখন তুমি নাম দিয়ে দেবে যেখানে এল সমান এইটা, তখন আর তোমাকে কিচ্ছু বলার দরকার না। তবে এখানে এই যে পিএক্স আর কিউএক্স, এই পিএক্স আর কিউএক্স এই ফাংশন গুলো কি সেটা কিন্তু বলতে হচ্ছে কি, যে পিএক্স আর কিউএক্স এখানে রিয়েল ভ্যালুড ফাংশন। শুধু তাই নয়, পিএক্স টা পজিটিভ। ভবিষ্যতে প্রমাণ করা যায় পিএক্স আর নট নেসেসারি পজিটিভ। ব্র্যাকেটের মধ্যে তুমি যেটা করছো সেটা ব্যাখ্যা করা আছে, তুমি যে কোশ্চেনটা করেছিলে। ইনফ্যাক্ট এনি সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল অপারেটর can be transformed into Sturm-Liouville operator after multiplying by an appropriate function। ওই যেটা বলছিলাম, যে কোনো কি বলেছে, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এই ফর্মে লেখা যায়। এবার দেখো, let us introduce a function capital U which satisfy the homogeneous equation বলে 5.6। আমি ক্যাপিটাল ইউএক্স, এটা হচ্ছে ক্যাপিটাল ইউএক্স, এইটি হচ্ছে অন্য একটি ফাংশন যেটা কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, 5.5 ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, কিন্তু এফ এক্স সমান 0, মানে হোমোজিনিয়াস ইকুয়েশন। 5.6টা তোমরা বুঝতে পারলে? তোমরা কি 5.6 বুঝতে পারলে না আর একটু বুঝিয়ে দেবো এক্সাম্পল দিয়ে? বেশ, আমি এক্সাম্পল দিয়ে 5.6 জিনিসটা কি লিখলাম এটা বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, d2y dx2 বা d2y না করে d2u স্মল u dx2 মাইনাস u সমান e টু দি পাওয়ার x, বা e টু দি পাওয়ার x না ধরে ধরো dtu dx2 মাইনাস u সমান ডান দিকটা x প্লাস i। এটা কোন ইকুয়েশন ধরলাম? 5.5 ইকুয়েশন ধরলাম।
কোন ইকুয়েশন ধরলাম? 5.5 ইকুয়েশন ধরলাম, মানে fx সমান কি ধরলাম? x প্লাস 5। আর ক্যাপিটাল এল সমান কি ধরলাম? আমি যেটা বললাম d2u dx2 মাইনাস ইউ, ইউ মানে স্মল ইউ ধরছি, যেটা ফাংশন অফ এক্স, d2u dx2 মাইনাস ইউ সমান x প্লাস 5। এই ইকুয়েশনের যদি 5.5 এর সঙ্গে কম্পেয়ার করো, এই ইকুয়েশনটা যদি 5.5 এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করো, তাহলে fx সমান কত? x প্লাস 5। fx সমান x প্লাস 5। তাহলে এল সমান কত? কেউ একজন বলার চেষ্টা করো, তো খুব সহজ জিনিস। স্যার d2 dx2 minus 1। Yes, d2 dx2 minus 1। l সমান d2 dx2 minus 1। ভেরি গুড। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি তোমাকে বললাম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার হোমোজিনিয়াস পার্ট কি? তার মানে এফএক্সটাকে 0 ধরলাম, তার মানে d2u dx2 মাইনাস ইউ সমান 0। এটা হচ্ছে হোমোজিনিয়াস পার্ট। তাহলে এবার বলো তো, আমি যদি বলি ক্যাপিটাল ux সমান sin x, মন দিয়ে শোনো, ক্যাপিটাল ux সমান sin x, তাহলে নিশ্চয়ই দেখো ক্যাপিটাল ux সমান sin x যদি দিই, তাহলে অবশ্যই আমি পাচ্ছি ক্যাপিটাল ux ফাংশনটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। কারণ d2u dx2 মাইনাস ইউ সমান 0, ওইটার জ্যান সলিউশন কি লেখো? রুট গুলো হচ্ছে প্লাস মাইনাস কত গো? না সাইনেস নয়, রুট গুলো হচ্ছে সরি ভুল বললাম, সাইনেস ছিল হবে না, রুট গুলো হচ্ছে কত? প্লাস মাইনাস 1। তাহলে প্লাস মাইনাস 1 যদি রুট হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি ইকুয়েশনটার জেনারেল হোমোজিনিয়াস পার্টের সলিউশন হচ্ছে ইউ সমান c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস x। তার মানে ক্যাপিটাল ux কে যদি e টু দি পাওয়ার x ধরো, তাহলে দেখতে পাচ্ছ e টু দি পাওয়ার x মানে ক্যাপিটাল ইউ, এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। একইভাবে e টু দি পাওয়ার মাইনাস x ওকেও যদি নিতে, তাহলেও কিন্তু সেটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে এই যে কথাটা লেখা আছে, লেট আস ইন্ট্রোডিউস এ ফাংশন ক্যাপিটাল ux which satisfy the homogeneous equation বলে 5.6 5.5, এটা কি 5.6 fx টাকে 0 ধরে। তারপর কি করলো? তাহলে তুমি কি বললাম, ক্যাপিটাল ux কে আমার প্রবলেমে কি চুজ করতে পারতে? যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলে ক্যাপিটাল ux কে e টু দি পাওয়ার x বা e টু দি পাওয়ার মাইনাস x। তেমনি যদি আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এরকম বলতাম d2u dx2 প্লাস ইউ সমান x স্কয়ার,
দ্বিতীয় এক্সাম্পল দেখি ডিটিইউ ডিএক্স টু প্লাস ইউ সমান এক্স স্কয়ার। তাহলে এইটার হোমোজিনিয়াস পার্টে একটা সলিউশন কি হবে কেউ বলতে পারবে? c1 e to the power x plus no হ্যাঁ c1 cos plus c2 minus হ্যাঁ cos sin যেত c1 cos x plus c2 sin x। তার মানে ক্যাপিটাল ইউ এক্স সমান তুমি sin x ও ধরতে পারো, বা ক্যাপিটাল ইউ এক্স সমান কি ধরতে পারো, cos x ও ধরতে পারো। তাহলে আশা করছি ওই যে ক্যাপিটাল ইউ এক্স ধরার ব্যাপারটা সেটা কিভাবে ধরলো 5.6 ইকুয়েশনের বুঝতে পেরেছো? খুব সহজ। এবারে কি করছি দেখো, এইবার তুমি কিন্তু দুটো ইকুয়েশন আছে, সেই দুটো ইকুয়েশন কি 5.5 5.6। কি বললাম? দুটো ইকুয়েশন কনসিডার করো, 5.5 আর 5.6। দেখো ওই দুটো ইকুয়েশনে স্মল কিউ, ওই দুটো ইকুয়েশনই স্মল কিউ আছে, ছোট হাতের কিউ। কিউটা তো ফাংশন অফ এক্স, এটা বলা আছে, বারবার বলবো না। আমি এখন যদি তোমাদেরকে কোশ্চেন করি 5.5 আর 5.6 থেকে স্মল কিউ কে তাড়াতে চাই, তাহলে কিভাবে তাড়াবে বলো দেখিনি? 5.5 के कैपिटल यू दिए और 5.6 के स्मॉल यू दिए गुण कर लिए तो चला গুণ করে বিয়োগ, তাই করেছে দেখো। Multiplying 5.5 by capital UX and 5.6 by small UX and subtracting we get বলে লিখে দিয়েছে এটা। we get। এবারে যে রেজাল্টটা পেলাম এটা একটা দেখতেই পাচ্ছ, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এই যে সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা পেয়েছো তাকে ইন্টিগ্রেট করছি। ইন্টিগ্রেটিং বিটুইন দ্য লিমিট a and x we obtain বলে, ইন্টিগ্রেটিং বিটুইন দ্য লিমিট a and x we obtain বলে, এই দেখো এই রিলেশনটা লেখা আছে, ইন্টিগ্রেশন a থেকে x u যায় dt যায়, ভেরিয়েবল গুলোকে x x স্মল x ভেরিয়েবল গুলোকে সব যায় নিয়ে চলে গেছে। কেন বলো তো? কারণ হচ্ছে কি অনেক সময় ধরো আপার লিমিটটা তো x করেছি ইন্টিগ্রেশনের, তাহলে এবার তুমি ডান দিকটাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে ফের x বসালে তফাৎটা বুঝতে পারবে না। তফাৎটা বোঝার জন্য যাই রেসপেক্টে ইন্টিগ্রেশন করে যাই সমান x বসাচ্ছি, তাই ভেরিয়েবলটাকে যাই করা হয়েছে। এটা তোমরা অনেকবার করেছো তো, অনার্স থেকে এই জিনিসটা করে আসছো। তাহলে দেখো ইন্টিগ্রেটিং বিটুইন দ্য লিমিট a থেকে x বলে এইটা, হুইচ গিভস বলে যে লাইনটা দেওয়া আছে, হুইচ গিভস বলে বাঁ দিকের এইটা সমান ডান দিকটা সেম 5.7। বলো 5.7 কি করে পেলাম? তার আগের ইকুয়েশনের বাঁ দিকটাকে ইন্টিগ্রেট করে, কারণ ডান দিকটা কিছু চেঞ্জ করেনি। দেখো ডান দিকটা ইন্টিগ্রেশন এ থেকে কিউ যায় এফ যায় ডি যায় ছিল। এখন তুমি যদি বলো কি করে ইন্টিগ্রেট করলে, খুব সহজ। আর দেখো স্টার দিয়ে নিচে দেখানো আছে, এই যে স্টার দেওয়া আছে নিচে দেখানো হয়েছে আমার এই যে উপরের এই পোর্শনটা সমান ddx অফ দিস। তাই দেখো এই এই জিনিসটা কনসিডার করো, ddx সেকেন্ড ব্র্যাকেটে px ক্যাপিটাল ইউ স্মল ইউ ড্যাশ মাইনাস ক্যাপিটাল ইউ ড্যাশ স্মল ইউ, ddx অফ এটা সমান ডান দিকটা দেখো ভেঙে লেখা হয়েছে, মাঝের দুটো টার্ম কেটে গেছে, ফার্স্ট আর ফোর্থ, ফার্স্ট আর ফোর্থ
যেটি দেখো এইখানে আছে দুটো টার্ম, এই দেখো ফার্স্ট আর ফোর্থ, এই দুটো টার্ম, এটা ফার্স্ট আর এটা ফোর্থ। সুতরাং বাঁ দিকে গোটাটা ডিডিএক্স আছে, তাই সহজে ইন্টিগ্রেট করে 5.7 এর বাঁ দিক পেয়েছি। মাথায় ঢুকছে না ঢুকছে না? 5.7 এর লেফট হ্যান্ড সাইডটা মাথায় ঢোকাও। 5.5 এর লেফট হ্যান্ড সাইডটা ধীরে ধীরে মাথায় ঢোকাও। বুঝতে পারলে? 5.7 এর লেফট হ্যান্ড সাইডটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমাদের দুজনের উপর দায়িত্ব দিলাম 5.7 এর লেফট হ্যান্ড সাইডটা ভেঙে ব্যাখ্যা করে হোয়াটসঅ্যাপে পাঠাবে। 5.7 এর লেফট হ্যান্ড সাইডটা কি করে হচ্ছে খাতাতে 2 লাইন কষবে, দিয়ে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে, কিন্তু যাতে সবাই দেখতে পায়। তোমাদের দুজনাকে আমি দায়িত্ব দিলাম। এবার দেখো, তাহলে 5.7 এর বাঁ দিকটা কিন্তু স্মল ইউএক্স আছে, ক্যাপিটাল ইউএক্স আছে, তাদের ডেরিভেটিভ আছে। আর ডান দিকটাতে ক্যাপিটাল ইউ আছে আর আর এফ এফ যায় ফাংশন। আচ্ছা, এখানে কি এফ ফাংশন, এখানে এফ ফাংশনটা, স্মল এফ ফাংশনটা নোন ফাংশন না আননোন ফাংশন? এফটা তো নন ফাংশন, ইউটা ভেরি গুড। এফ ফাংশনটা তো তোমার প্রবলেমে দেওয়া আছে, তার মানে এফ ফাংশনটা নন ফাংশন। আর ক্যাপিটাল ইউ ফাংশনটা, ক্যাপিটাল ইউ ফাংশনটা নোন ফাংশন না আননোন ফাংশন? স্যার ওটা তো আমরা চুজ করেছি, মানে আননোন। কেন আননোন? ওটা তো আমরা ইন্ট্রোডিউস করছি নিজেরা। হ্যাঁ, নিজেরা কি করে আননোন ফাংশন ইন্ট্রোডিউস করবে? তুমি একটু আগে দুটো এক্সাম্পল দিলাম, যে একবার ক্যাপিটাল ইউএক্স কে সাইন এক্স ধরলে, একবার ইউএক্স কে ই টু দি পাওয়ার এক্স ধরলে, তাহলে সে আননোন কি করে হলো? তুমি তো ইউ ফাংশনটাকে, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করে তার একটা সলিউশন দিচ্ছ। মানে ক্যাপিটাল ইউ ফাংশনটা নন ফাংশন, এফ ফাংশনটাও নন ফাংশন। তাহলে কিন্তু 5.7 এ যে ডান দিকে ইন্টিগ্রেশন এ থেকে বি, ইউ যায়, এফ যায়, ডি যায়, দুটোই নন ফাংশন, এবং ওই ইন্টিগ্রেশনটা তুমি করতে পারবে ইন্টিগ্রেশনটা। আরে এখানে তো জেনারেল ভাবে করছো, সেই জন্য ইউটাকে মনে হচ্ছে, ক্যাপিটাল ইউটাকে মনে হচ্ছে আননোন, কিন্তু তোমার অ্যাকচুয়ালি স্মল ইউ আননোন। তোমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে স্মল ইউ দিয়ে, এই স্মল ইউটা হচ্ছে আননোন। বেশ, এইবারে বলছি, একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে, ইউনিট সলিউশন করতে গেলে কটা কন্ডিশন দরকার? দুটো। কন্ডিশন দরকার। দুটো বাউন্ডারি কন্ডিশন। এখানে তো টাইম কি নেই,
যে ইনিশিয়াল কন্ডিশনটা তাকে তুমি আনতে পারবে। দুটো বাউন্ডারি কন্ডিশন দাও, সেই বাউন্ডারি কন্ডিশন গুলো কিন্তু আমি শুরুতে একটা লাইন বলেছিলাম যে বাউন্ডারি কন্ডিশন গুলো আমি ধরে নিচ্ছি কি দুটো পয়েন্টে দেওয়া আছে। এই দেখো, our object is to solve the 5-point equation subject to the certain boundary condition satisfied by UA that x equal to A and x equal to B. আমি ডাইরেক্টলি বাউন্ডারি কন্ডিশন গুলোকে ধরিনি। কেন ধরিনি? আমি প্রবলেম অনুযায়ী তাদেরকে বসাবো। মানে x equal to A তে একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, আমি যদি ধরি x equal to A তে যে বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া আছে তার চেহারা হচ্ছে 5.8। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। কিন্তু কি বললাম যে আমার দুটো বাউন্ডারি কন্ডিশন আমি স্বীকার করছি দেওয়া আছে, কিন্তু তাদের এক্সপ্লিসিট ফর্মটা আমি কিন্তু প্রবলেমের শুরুতে বলিনি। এখন প্রবলেমটা সলভ করতে যে আমি যদি বাউন্ডারি কন্ডিশনটাকে এইভাবে ধরি, কিভাবে 5.8 এইরকম ভাবে, তুমি আমাকে অনেক কোশ্চেন করতে পারে যে কোনো বাউন্ডারি কন্ডিশন কি এইভাবে লেখা যাবে, যে কোনো এই করা যাবে, যে কোনো এই করা যাবে। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, যাবে। 5.8 ফর্মে যে কোনো বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকলে তাকে লেখা যাবে। তাহলে যদি 5.8 এরকম বাউন্ডারি কন্ডিশন ধরি, তাহলে দেখো 5.7 এর বাঁ দিকের যে দুটো টার্মটা আছে বড় বড়, ডান দিকের টার্মটা গোটাটা 0 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, মানে এমন ভাবে যেন বাউন্ডারি কন্ডিশন আমার দেওয়া আছে, একবারে এই পোর্শনটা পি এ ইউ, ক্যাপিটাল ইউ এ ইনটু ইউ ড্যাশ এ মাইনাস স্মল এ ইউ ড্যাশ এ সমান 0। তাহলে আমার কি দাঁড়াবে গো? তাহলে 5.7 ইকুয়েশনটা অতি সহজ হয়ে গেল। অতি সহজ হয়ে যে এই চেহারায় হয়ে গেল 5.9 চেহারা। দেখো 2 মিনিট সময় দিচ্ছি, ভাবো 5.7টা 5.9 হলো, বুঝতে পারছো কিনা?
ওকে, আচ্ছা তাহলে আশা করছি এই পর্যন্ত তোমার হয়েছে, কোনো অসুবিধা নেই। ডিডিএক্স হবে এটা 5.8টা কাজে লাগিয়ে আমি 5.9 ইকুয়েশন পেলাম। তাহলে এখন দেখো স্যার হ্যাঁ এক্স বলো বলো বলো। স্যার এক্স ইকুয়ালস টু মানে বাউন্ডারি কন্ডিশনটা এমন ধরা হয়েছে যে 5.8টা হয়েছে। হ্যাঁ না না না, এক্স ইকুয়াল টু এতে যে বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া আছে, সেই বাউন্ডারি কন্ডিশনটা আমি ধরছি 5.8 ফর্মে দেওয়া আছে। বুঝো ব্যাপারটা, যে আমার তো এক্স ইকুয়াল টু এ পয়েন্টে আমি তো ধরেছি প্রবলেমটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, তা সেই বাউন্ডারি কন্ডিশনটা কি দেওয়া আছে সেটা ধরছি 5.8। বাউন্ডারি কন্ডিশনটা কি দেওয়া আছে সেটা ধরছি 5.8। তাহলে 5.8টা আমি 5.7 এর বাঁ দিকে ইউজ করছি। তাহলে ওই যে পিএ ইউএ এই টার্মগুলো সব 0 হয়ে যাচ্ছে, দিয়ে দেখো 5.9 ইকুয়েশনটা পাচ্ছি। আমি সবাইকে বলছি আবার একটু দেখো কোনখানটায় অসুবিধা হচ্ছে বলো। সব এই ক্যালকুলেশন গুলো তো আমি তো বুঝাচ্ছি ধরে ধরে। তাহলে আমি কিন্তু এইবারে ব্যাপারটা 5.9টা কিভাবে পেলাম, এবার যদি কোশ্চেন করি 5.9 ইকুয়েশনটা কিভাবে পেলাম, কোশ্চেনটা বোঝো। 5.9, হ্যাঁ 5.9টা তাহলে সংক্ষেপে বলতে গেলে এইভাবে পেলাম যে আমার যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে তার হোমোজিনিয়াস পার্টের একটা সলিউশন হচ্ছে ক্যাপিটাল ইউএক্স, এবং আমার যে একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, মোট দুটো বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, সেই দুটো বাউন্ডারি কন্ডিশনের মধ্যে একটা বাউন্ডারি কন্ডিশন ধরছি কোন চেহারায়, 5.8 এই চেহারা। তাহলে তখন 5.9 ইকুয়েশনটা পাচ্ছি। এইবার যেহেতু সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তুমি ক্যাপিটাল ইউএক্স একটা হোমোজিনিয়াস সলিউশন ধরেছিলে, তাহলে আর একটা সলিউশন আছে, সেটাকে আমি ক্যাপিটাল ভিএক্স ধরতেই পারি। দিয়ে আর একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা যেমন এক্স ইকুয়াল টু এতে করেছিলে, ওই কন্ডিশনটা এক্স ইকুয়াল টু বিতে আমি করতেই পারি। তাহলে এইগুলো ইউজ করে আমি কি পাবো, কি বলছি, একটু আগে বললাম ক্যাপিটাল ইউএক্সটা আমার যে সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন তার একটা সলিউশন। তাহলে ও তো আর একটা সলিউশন আছে, সেটাকে ক্যাপিটাল ভিএক্স ধরতে পারি। এবারে এক্ষুনি একটা কন্ডিশন এক্স ইকুয়াল টু স্মল এ তে ধরেছে, আর একটা কন্ডিশন দেওয়া আছে তোমার এক্স ইকুয়াল টু বি তে। তো সেইভাবে ধরে যেমন 5.9 ইকুয়েশনটা ধরেছি, 5.9 ইকুয়েশনটা ঠিক এই টাইপেরই ইকুয়েশন পাবো, যেখানে ক্যাপিটাল ইউ আছে সেখানে ক্যাপিটাল ভি বসাবো, যেখানে স্মল এ আছে সেখানে বি বসাবো। তবে একটা সাইন মাইনাস হয়, একটা সাইন মাইনাস হয়। দিয়ে দেখো এই ইকুয়েশন 5.10, এইটা থেকে 5.11, 5.11 ইকুয়েশনটা বোঝো। 5.11 ইকুয়েশনটা কি করে পেলাম, ক্যালকুলেশন করার দরকার নয়, একেবারে 5.9 থেকে 5.11 পাচ্ছি। কোনো কিছুই চেঞ্জ নাই, শুধুমাত্র চেঞ্জ করেছি ক্যাপিটাল ইউটাকে ক্যাপিটাল ভি আর স্মল এটাকে বি, বলে 5.11। তবে অবশ্যই 5.11 পেতে গেলে 5.10 হতে হবে, এই কন্ডিশন করতে হবে। দেখো 5.10টা কি পাচ্ছি 5.8 থেকে। তবে একটা জিনিস ওই যে বললাম যে একটা ওখানে ইউটাকে কি করেছি ক্যাপিটাল
ভি বসিয়েছি আর এটাকে কি বসিয়েছি এর জায়গায় স্মল বি। 5.8 থেকে 5.10 ধরবো আর 5.9 থেকে 5.11। স্যার একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। স্যার বলছি আমি যদি মানে পুরো ক্যালকুলেশনটা করতাম, ঠিক আছে, ওই হ্যাঁ, হ্যাঁ। মানে ইন্টিগ্রেট যেটা করতাম সেটা কি লিমিটটা এক্স থেকে বি এর মধ্যে করতাম? না না না, বি থেকে এক্সই করবে, বি থেকে এক্সই করবে, আচ্ছা কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা এক্স থেকে বি করলে নেগেটিভ সাইন পাবে আর কিছু না। আচ্ছা। এক্স মানে থেকে এখানে সাইনেরও কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না, মানে এটাই না তো না 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 ব্যাপার। না, হ্যাঁ, এক্স থেকে বি একই করলে রকম সাইনটা আছে। চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ এটাও আমি এ থেকে এক্স আর এটাও বি থেকে এক্সই হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তুমি যদি এক্স থেকে বি করতে না, তাহলে সাইনে চেঞ্জ করতে, ওই সাইনের চেঞ্জটাকে একবারে ঘুরিয়ে দিয়ে বি থেকে এক্স, কারণ আমরা হুম ধরো হুম আপার লিমিট লোয়ার লিমিট এই কনসেপ্টটা করি তো, তাহলে এই কনসেপ্টটা করতে গেলে ধরো প্রথমটা করলাম এ থেকে এক্স, তারপরে হ্যাঁ এক্স থেকে বি করা উচিত ছিল, বুঝতে পারলে? হ্যাঁ, কিন্তু ওই মানে সাইন, একবারে সাইনটা অ্যাডজাস্ট করেছে। হ্যাঁ সেটা লাস্টটার সাইনটা অ্যাডজাস্ট করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি ঠিক আছে। তোমাকে এ থেকে এক্স আর এক্স থেকে বি করবে, কিন্তু লাস্ট কালে সাইনটা দেখবে ওই নেগেটিভ হয়ে অ্যাডজাস্ট। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মেন যে ইকুয়েশন 5.5 দেওয়া ছিল, সেই 5.5 ইকুয়েশন এইটা থেকে এখন দুটো মেন ইকুয়েশনে এসেছি, একটা হচ্ছে 5.9 আর একটা হচ্ছে 5.11। এইবারে 5.9 ইকুয়েশনটা ক্যাপিটাল ইউ দিয়েছিল, 5.11 ইকুয়েশনটা ক্যাপিটাল ভি দিয়েছিল। ওদের মধ্যে লিঙ্ক করা হচ্ছে কিভাবে, 5.9 কে ক্যাপিটাল ভি দিয়ে গুণ করছি, 5.11 কে ক্যাপিটাল ইউ দিয়ে গুণ করছি, দিয়ে সাবট্রাক্ট করছি, দিয়ে দেখো তাহলে 5.12 নম্বর ইকুয়েশন পাচ্ছ 5.12। ওই যে একটা একটা টার্ম কেটে যাচ্ছে, একটা একটা টার্ম কেটে যাচ্ছে, কেটে যে 5.12 পাচ্ছ, 5.12। 5.12, 5.12 কোন জায়গায় অসুবিধা হচ্ছে বলো? সরাসরি ক্যালকুলেশন করবে কিন্তু বলে দিলাম, 5.12 কোথায় অসুবিধা হচ্ছে একবার চোখ দিয়ে দেখে নাও, কিচ্ছু নয় তো। 5.12 সরাসরি দেখো, ফাইভ পয়েন্ট টুয়েলভ অসুবিধা হয়েছে, 5.12 চেক করবে, 5.12 পাচ্ছি, কিছু বীজগণিত ইন্টিগ্রেশন রেখে দিয়েছে। এইবার এই যে 5.12 পেলাম, 5.12 এ ভালো করে ভেবে দেখো, 5.12 এই ইকুয়েশনটার বলতো ডান দিকটা, 5.12 এর ডান দিকটা, 5.12 এর ডান দিকটা
নন কোয়ান্টিটি না আননোন কোয়ান্টিটি? নন কোয়ান্টিটিতে সবই জানা, ক্যাপিটাল ইউ নন ক্যাপিটাল ভি সবই কোয়ান্টিটি, নন কোয়ান্টিটি। ওকে, এবার বলো 5.12 এর লেফট হ্যান্ড সাইডটা কোন টার্মটা আননোন? স্মল ইউএস। ইউটা স্মল ইউএক্স, স্মল ইউএক্স। তাহলে তো 5.12 তো অ্যানসার হয়ে গেল প্রবলেমটা। যে আমি অ্যাকচুয়ালি আমার যে ইকুয়েশন দেওয়া ছিল 5.5, আমার ইকুয়েশন দেওয়া ছিল 5.5, ওই 5.5 থেকে কি করতে হবে? স্মল ইউএক্স কে টেনে বার করতে হবে। স্মল ইউএক্স কে টেনে বার করতে হবে যে ইউএক্সটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতর ছিল। তুমি কিন্তু 5.12 এর স্মল ইউএক্সটাকে টেনে বার করে দিয়েছো, কারণ 5.12 এর একটাই আননোন কোয়ান্টিটি স্মল ইউএক্স, এটা লেফট হ্যান্ড সাইডে, এবং তার সঙ্গে কিছু এক্স এর ফাংশন গুণ আছে। তো কি হয়েছে? ওখান থেকে সরাসরি স্মল ইউএক্স তো বেরিয়ে যাবে। তাহলে কি কিছু কন্ডিশন দিতে হবে? 5.12 এর বাঁ দিক থেকে স্মল ইউএক্স কখন বার করতে পারবে বলো? সবসময় কি পারবে? এই কোশ্চেন গুলো অত গভীরে ভাববে না। আমি তোমাকে ছোট্ট বলছি, ছোট্ট জিনিস বলছি। সলভ দা ইকুয়েশন স্মল a ইন্টু x সমান b। ছোট্ট কোশ্চেন দিয়েছি, সলভ দা ইকুয়েশন a স্মল a ইন্টু স্মল x সমান b। বলতো এই ছোট্ট ইকুয়েশন থেকে স্মল x কে কি করে টেনে বার করবে? b বাই a, ঠিকই তো, সবাই জানে। সবসময় কি টেনে বার করা সম্ভব? x সমান b বাই a টেনে x কে বার করে দিলে এটা কি সবসময় সম্ভব? ইয়েস অর নো? a not equals to 0 হতে হবে। a not equal to 0, তার মানে এই যে 5.12 বাঁ দিকে স্মল ইউএক্স এর সঙ্গে যে জিনিসটা গুণ আছে সেই জিনিসটা নট ইকুয়াল টু 0, সেই জিনিসটা নট ইকুয়াল টু 0। তার মানে ক্যাপিটাল ইউএক্স ইন্টু ভি ড্যাশ এক্স মাইনাস ইউ ড্যাশ এক্স ইন্টু ভি এক্স নট ইকুয়াল টু 0। তোমাদের নিশ্চয়ই মনে আছে এফ আর জি যদি দুটো ফাংশন থাকে তাহলে এফ আর জি এর রনস্কিয়ানটা কি? স্মল এফ আর স্মল জি দুটো এক্স এর ফাংশন, তাহলে ওই দুটো এক্স এর ফাংশনের রনস্কিয়ান কি? f into g dash minus g into f dash। ওকে, তাহলে এইটা কি পাচ্ছো? 5.12 এর বাঁ দিকটা রনস্কিয়ান অফ দ্য ফাংশন ইউ এন্ড ভি। Wronskian not equal to 0। তার মানে ক্যাপিটাল ইউ ক্যাপিটাল ভি এর রনস্কিয়ান নট ইকুয়াল টু 0। এই যে লেখা আছে which can be written small ux, এই যে জিনিসটা লেখা আছে এটা ভুল লেখা আছে, এটা স্মল ux সমান হবে which can be written in the form small ux সমান লেখো। ঠিক করে নাও খাতা খুলে ওই জায়গাটা। which can be written in the form small ux সমান a to b integration g x যায় f যায় b যায়। বুঝতে পারছো? গ্রিন ফাংশন জি এক্স যায় ভিতর কতটি জিনিস ঢোকানো হলো তাহলে বুঝো।
একটা প্যাকেটের মধ্যে সব প্যাকিং করে দিলে কি কি ছিল, ইউএক্স এর সঙ্গে যে কোফিশিয়েন্টটা ছিল সেটা রনস্কিয়ান অফ ইউ এন্ড ভি। রনস্কিয়ানকে কি দিয়ে ডিনোট করা হয়? ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে। তাই ইউএক্স এর সঙ্গে যে জিনিসটা আছে সেটা ক্যাপিটাল ডাব্লিউ বা ডাব্লিউ ফাংশন অফ স্মল এক্স। তার মানে বুঝতে পারছো 5.12 এর বাঁ দিক এবং ডান দিক দুদিককে রনস্কিয়ান দিয়ে ভাগ করেছো। তাই 5.12 এর বাঁ দিকটাকে ইউএক্স পেতে গেলে রনস্কিয়ান দিয়ে ভাগ করলে সেই ডাব্লিউটাকে ডান দিকে ঢুকিয়ে দিয়েছো, মানে গ্রিন ফাংশনের ভিতর ঢুকিয়ে দিয়েছো। মানে দেখতে পাচ্ছ এই যে 5.1/WX, তো পিএক্স তো 5.12 মা দিকে পিএক্স তো আছি, পিএক্স তো একবার থার্ড ব্র্যাকেটের বাইরে, সেই জন্য 1/PX দিয়ে আর কিছুই করেনি। দেখো এটা তো ইন্টিগ্রান্ড ফর্মে লিখেছে, ভি যায় ভিএক্স ইউ যায়, এটা ইউএক্স ভি যায়। এই ফর্মটা এক্সপ্লিসিটলি খাতায় বসাও, খাতায় বসালি এই জিনিসটা চলে আসবে, 100% আসবে ইন্টিগ্রেশন এ থেকে বি। কিন্তু তাহলে তোমাকে কিভাবে করবে? ইউএক্স সমান ইন্টিগ্রেশন এ থেকে বি জি এক্স যায় এফ যায় বি যায়, এটা সমান এ থেকে এক্স জি এক্স যায় এফ যায় ডি যায়, প্লাস এক্স থেকে বি জি এক্স যায় এফ যায় ডি যায়। কি বললাম মন দিয়ে শোনো, হুইচ ক্যান বি রিটেন ইন দা ফর্ম বলে যেটা লেখা আছে ইউএক্স সমান এ থেকে বি জি এক্স যায় এফ যায় ডি যায়, ওই যে ডান দিকটা এ থেকে বি জি এক্স যায় এফ যায় ডি যায়, তুমি খাতাতে লিখবে এ থেকে বি লিমিটটাকে মাঝখানে এক্স ঢুকিয়ে ভাঙা হচ্ছে। কেমন ভাবে? এ থেকে এক্স জি এক্স যায় এফ যায় ডি যায়, প্লাস এক্স থেকে বি জি এক্স যায় ডি যায়। এবং তুমি এই যে ফাংশন গুলো 5.13 ডান দিকে বসিয়েছো, মানগুলো বসাও, 5.12 ইকুয়েশন 100% পাবে। এক্ষুনি খাতায় করে দেখতে পারো, 5.12 ইকুয়েশন অবশ্যই পাবে, চোখের সামনে দেখা যাচ্ছে। তাহলে কি হলো? ডেফিনেশন প্রমাণ হয়ে গেল। আর ডেফিনেশন গ্রিন ফাংশনের ডেফিনেশন কি বলেছিলাম শুরুতে? এই দেখো, আমার যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনকে এই যে চলে এসেছো 5.2 ইকুয়েশন, দেখো 5.2 ইকুয়েশন, তোমার 5.5 ইকুয়েশন দেওয়া ছিল, মানে এখানে 5.1 ইকুয়েশন দেওয়া ছিল, তার সলিউশন হিসেবে স্মল ইউএক্স সমান ইন্টিগ্রেশন জি এক্স যায় এফ যায় ডি যায়। যদিও 5.2 আপার লিমিট লোয়ার লিমিট ওখানে বসানো নেই, কেন ওখানে তো ওইভাবে বসানো যায় না, সুতরাং